আমি সেই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। মুসা নবী ফেরাউনের বিরুদ্ধে দাঁড়াইছে। ওই সময়কার সবচেয়ে বড় সম্পদ জমাকারী ছিল ফেরাউন। ফেরাউন শব্দের অর্থই হচ্ছে সম্পদ জমাকারী। এই সম্পদ জমাকারীর বিরুদ্ধে মুসা নবী খাড়াইছে। নমরুদ্দার বিরুদ্ধে ইব্রাহিম নবী খাড়াইছে। কেন? জুলুমের বিরুদ্ধে। আর এখনকার আমাগো আলেম সমাজ কি করে? এলাকার সবচেয়ে বড় ঘুষখোর বাটপার সিটার হের যায়া হের লগে বাউ রাখে। গরিবের দামই নাই, গরিব মানুষের লগে কথাই নাই। সবচেয়ে বড় ঘুষখোরের বাড়িতে ডেলি খতম করে, আর রোজার মাস এসে সকালবেলা এই হে খতম করে। অথচ কোরআন দর্শনে তো এই ঘুষখোর, এই জুলুমবাজ, এই জুলুমকারীর বিরুদ্ধে সর্বপ্রথম দাঁড়াবে সমাজে ইমাম। ইমাম দাঁড়াবে যে মহানবীর হাদিস দিয়ে একটি সুয়ের ছিদ্র দিয়ে যদি একটা উট এই পার থেকে ওই পার যাইতে পারে, তাহলে একটা ধনবান ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সম্পদ জমাকারী মানুষ কখনো জান্নাতে যাইব না। সম্পদ জমাকারী মানুষ জাহান্নামী। আল্লাহর হাবিব হাদিসেও কয়ে দিছে, কোরআনেও আল্লাহ কয়ে দিছে। এখন সম্পদ জমাকারী গো সাপোর্টেই তো সবাই আছে, গরিবের লোকে কে আছে? গরিবের লোকে কেউ নাই। সত্য বললে সমাজে থাকা যাইব। এখন ইমাম সাহেব খাড়াইল আল্লাহর ওলির বিরুদ্ধে। সর্বপ্রথম এক মহল্লায় যদি আল্লাহর ওলি থাকে, কোন মজুব থাকে, কোন আব্দাল থাকে, তখন সে দাঁড়ায় যায় তার বিরুদ্ধে। কিন্তু সম্পদ জমাকারী, সুদখোর, ঘুষখোর, এই জুলুমকার, আত্মসাৎকারী, এদের বিরুদ্ধে দাঁড়ায় না। এই রকম আল্লাহর ওলির বিরুদ্ধে, বাবা জাহাঙ্গীরের বিরুদ্ধে দাঁড়ায় যায়, সুফি সদরুদ্দিন আহমদের বিরুদ্ধে দাঁড়ায় যায়, জান শরীফ শাহ সুরেশ্বরীর বিরুদ্ধে দাঁড়ায় যায়, মুজাদ্দেদ আল ফেসানির বিরুদ্ধে দাঁড়ায় যায়, এরকম খাজা গরিবে নেওয়াজের বিরুদ্ধে দাঁড়াইছে, দাঁড়ায় না? পৃথ্বীরাজের সাথে কত আলেম আইছিল ওই সময়কার। মুসা নবীর বিরুদ্ধে দাঁড়ায় নাই? দাঁড়াইছে তো। কাজী ইমাম যদি গলত হয়, নামাজও গলত হয়ে যাইব। যারাই নামাজ পড়েন ইমামের পিছার পিসাবের পিছে, আগে ইমামের দিকেও খেয়াল করেন, পীরের পিছেও খেয়াল করেন। ইমাম সাহেব কইলে জব কইরা মানুষ সেফটি ট্যাঙ্কির ভিতরে থুইয়া জাবজুব লাগায়া তারপরে জুমার নামাজের খুতবা দিয়া জুমার নামাজ পড়ছে নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে পেপারে আইছে, ইউটিউব একটু ঢুকে দেখবেন কতটি চ্যানেলের মধ্যে আসছে। এই লাল দাড়ি হুজুরের বয়স্ক মানুষ, হ্যাঁ, এক শিশু বাচ্চারে, ছোট্ট বাচ্চারে জব কইরা সেফটি ট্যাঙ্কে থুইয়া। আমার কাছে কথা হইল, এরকম যারা আছেন, তাহলে এর পিছনে 10 বছর যারা নামাজ পড়ছে, শেষ পুঞ্জি। পুঞ্জি তো শেষ, কারণ বিহাজাল ইমাম কইছেন তো পুঞ্জি শেষ। তাহলে যারা বলৎকার করতেছে তাদের পিছে নামাজ পড়লে নামাজ কি হইব? যারা লোভ করতেছে তাদের পিছে নামাজ পড়লে নামাজ কি হইব? ভালো আলেম আছে না? এই জন্য মুমিন দেখবেন, সৎ মানুষ, সৎ আলেম, হাক্কানি আলেমের অভাব নাই। অসংখ্য হাক্কানি আলেম আছে, অসংখ্য পীরে কামেল আছে। সবাই খারাপ তা কই না কইলে, যারা খারাপ তাকে পিছে যায় না। দেখেন, হ্যাঁ নিজেই লুবি। আপনি কইছেন বিহাজাল ইমাম, তা আপনি লুব ছাড়া আর কি শিখবেন? হ্যাঁ নিজেই উগ্র, হ্যাঁ নিজেই ভয়ঙ্কর পাজি। এখন আপনি কইছেন বিহাজাল ইমাম, তা আপনি তারও 4 ডিগ্রি বেশি পাজি থাকবেন। কারণ হ্যাঁ ইমাম সাহেব এই যে গরম, আর আপনি তো পুরো শয়তান লইয়া বয়ে রইছেন, তা আপনি কি গরম হইবেন? সেদিন কসবাই গেছিলাম, এইরকম ইমামও দেখছি, মুত্তাকিও দেখছি, ওরে বাবারে গরম। এই হইল ইসলাম। নিঃসন্দেহে সালাত পাপ থেকে বিরত রাখে, উগ্রতা থেকে বিরত রাখবে, সমস্ত অশ্লীল কর্ম থেকে বিরত রাখবে। তা আপনি বলতেছেন আমরা আল্লাহ আল্লাহ জিকির করলে আপনার নামাজে নষ্ট হয়। তা আপনিও আল্লাহরে ডাকতেছেন, আমি আল্লাহরে ডাকতেছি। আপনি কোন আল্লাহরে ডাকেন? আর আপনার নামাজে তো পাত লাগে যে 200 মিটার দূরে একজনে আল্লাহ আল্লাহ ডাকবার লইছেন, আপনি ডিস্টার্ব হয়। তার মানে কি আপনি নামাজ পড়বেন দেখে পশু পাখিও চিল্লাচিল্লি বন্ধ করে দিব, মানুষজন সব সাইলেন্ট হয়ে যাব? কেমন ইবাদতকারী? এই ইবাদত কেমন? ইবাদত তো এমন হবে, মাওলা আলী বলছে, আমি সেই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। আমার পায়ে, মাওলা আলীর পায়ে তীর বিচ্ছিল, বলছে এখন খুইল না, বড় যন্ত্রণা করে, বেড়া ব্যথা করে। আমি যখন সালাতে দাঁড়াই তখন এই তীর খুইল, আমি 13 পাবো না। তীর ইমরাত থেকে 2 কোমরাটা বাইরে গেছে মাওলা আলীর পায়ে, কদম মুবারকে।
এমনি থেকে সালাতের সময় খুলছে, তাইলে তার সালাত কত গভীর ছিল। আর আমাকে হেনে ওরে বাবারে, একজনে হিন্দুরা যদি মন্দিরে ডুল বাইরায়, মুসলমান নামাজ পড়া পারে না। ওর ডুল বন্ধ রাখবি, আমি নামাজ পড়ুম। এটা কি ইসলাম? যদি ইন্ডিয়া এরকম করে যে আমরা মন্দিরে পূজা করুম, তুমি নামাজ বন্ধ রাখবা, মাই আজান বন্ধ রাখবা, তো অহংকার করবেন, জুলুম করে না। যার যার ধর্ম শেষে করবে। লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। আমি মুর্শিদ মানি, আমি আমার মুর্শিদের কাছে গেছি, এটা আমি মানি, আমার তালে আমি আছি। তুমি মানো না, তোমার তালে তুমি থাকো। তুমি কেন জোর করে আইছো? কয় এটা আমার দায়িত্ব। এটা আজকে যে ইয়ে ফোন দিছিল আমারে, কয় কি যে এটা আমার দায়িত্ব, আপনার হেদায়েত করে সাবধান করে। আমাকে এই দায়িত্ব কে দিল? আল্লাহ রাব্বুল আলামিন। আমি ইন্না লিল্লাহ। কয় কি আল্লাহ আপনার নিজে দায়িত্ব দিছে? তখন আর কথা কয় না। আল্লাহ আপনার দায়িত্ব দিলে আপনি ফোন করে বকাবকি করবেন না। আল্লাহ রসুলরে দায়িত্ব দেয়, আল্লাহ ওলিরে দায়িত্ব দেয়, আল্লাহ নবীরে দায়িত্ব দেয় মানুষকে হেদায়েতের জন্য। আর ওলি নবী রসুল রায়া এই শিবারাম পাড়া কায়দা পড়ায় না। ওলি নবী রসুল রায়া মুর্শিদে ধ্যান শিখায়, দাইমি সালাত শিখায়। কি বরজাকে শেখ, তসব্বুরে শেখ, নিরিকে মুর্শিদ, বরজাকে মুর্শিদ, তসব্বুরে মুর্শিদ। এই দাইমি সালাত করাইতে করাইতে, হাকিকি সিয়াম করাইতে করাইতে, যাকাত দিতে দিতে মানুষ মুমিনে পরিণত হয়, মুমিনে পরিণত করে। এই যাকাতের অর্থ আমরা যেন গরিবরে দেই, আমরা যেন মিসকিনকে দেই, আমরা যেন যারা বন্দী তাদেরকে দেই, আমরা যেন যারা সাহায্য প্রার্থী তাদেরকে দেই, মুসাফিরকে দেই। এই সূরা বাকারার 177 নম্বর আয়াতে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে। আল্লাহ ডাইরেক্ট বলে দিছে, এখানে দ্বিতীয় আর কোনো কিছুর প্রয়োজনই নাই, কোন ফতোয়ার প্রয়োজন নাই, কোন ইজমা কিয়াসের প্রয়োজন নাই, কারণ আল্লাহ নির্দিষ্ট করে বলে দিছে। সূরা বাকারার 177 নম্বর আয়াত, বাংলা অনুবাদ সবাই পড়বেন, দেখবেন যে এইখানে যাকাতের টাকা দিবার কইছে জনকল্যাণে। এখন আপনি আপনার সম্পদ দিলেন, এই সম্পদ দিয়ে পাথরে দোয়া করব কোনদিন? মানুষে দোয়া করব, মানুষকে দিবেন। হাকিকি যাকাত দিতে হয় আপন মুর্শিদকে, হাকিকি যাকাত দিতে হয় আপন রসুলকে, হাকিকি যাকাত দিতে হয় আপন নবীকে, হাকিকি যাকাত দিতে হয় রব্বুল আলামিনকে। আর মেজাজি যাকাত, যেটা মালের যাকাত, সেই যাকাত দিতে হয় কাকে? এই 6 জায়গায়, গরিব, দুঃখী, মুসাফির, যারা সাহায্য প্রার্থী, যারা বন্দী, এদেরকে এই 6 জায়গায় বইলা দিছে আল্লাহ রাব্বুল আলামিন। আর হাকিকি যাকাতে কোনদিন সম্পদ নাই, হাকিকি যাকাতে আছে আমিত্ব। আমিত্ব বিসর্জন দেওয়াই হচ্ছে হাকিকি যাকাত। নিজের ইচ্ছাকে, মুর্শিদের ইচ্ছাকে ইচ্ছার মধ্যে কুরবানি করার নামই হচ্ছে হাকিকি যাকাত। নিজের ইচ্ছাকে রসুলের ইচ্ছার মধ্যে কুরবানি করার নামই হচ্ছে হাকিকি যাকাত। সেই ইচ্ছাটা কোনটা? মূল, মূল, মূল অনেক গভীরে। মূল দেখা যায় না, ডালপালা কাণ্ড সব দেখা যায়। একটা গাছে দেখেন না, কাণ্ড দেখা যায়, ডালপালা দেখা যায়, মূল দেখা যায়? ছোটখাটো কথার লেগে ওইটা মূল না। মূল যেটা, মূল সেটা কি? এর জন্য একবার বৈশা চিন্তা করবেন সবাই যে আমি কি করি, আমি কি করি। সবাই চিন্তা করবেন আমি কি শিখছি আর কি শিখাই নাই।